যে দুইজনের মাথা ফাটাইছে এই দুইজন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা তোমাদের খেলা খেলবে না এই মাঠে। যে বিশাল উনি রাতি দিচ্ছেন সরাসরি, উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না। আমি এমপ্লয়িবার হলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 2-3 জন, এরা চিনে উঠছে, এরা মনে হচ্ছে আরে এমপি আর কি হবে তুই আমরা নাম করতাম না। আমার একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তা করছি না, এরা এখানের মধ্যে বাজারে এক নিরীহ গুলা ভাইয়া মাথা হয়েছে। এই যে বিশাল ওই কোনা খেলছে, এর সামান্য শারীরিক ভাবে একটা প্রেসার দিছে, এরপরে কিতা হচ্ছে উঠতে গিয়ে সরাসরি আপনি লাভ মারছে। এটা কোন ভদ্রলোকের খেলা হইতে পারে? বাইরে নাই চাইয়া কিতা হইব বলবো যে সুরাগার গেছলাম ফাউল সহ্য করতে পারে না, গিয়া সরাসরি লাভ মারে। সরাসরি লাভ মারলে সরাসরি লাল কাটতে হানি রাখ, আমরা বাঁচি দেখাই যাও, আমরা রেবাই যাবো না, ওরা চেষ্টা তুলে রাখবো। উন্নয়ন আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো। এই আনন্দ গেছি কেমন হল আমরা এই একাডেমির অবনতি। আমি খেলা মানে খেয়েছি জানেননি, এর দ্বারা আমি খেলা মানে খেয়েছি একটু আল্লাহ আমাকে বোঝাই দিচ্ছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে, তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না, তুই নেতা হিসাবে ব্যর্থ। এর লাগে আল্লাহ আমার দেখাইছ খেলার মধ্যে খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিত। আমি করতে পারতাম না, আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বুঝিয়ে দিচ্ছি। আমি ঠিক মতো আমি লুক পাঠাইয়া মাছ চাইছি, বিচারের ডেট দেওয়াইছি, ওই ছেলে ভাই যার যেমনি প্রেসার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও। তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে কি আমার বেটার ভাত ভাত পাওয়ার দ্বারা ভালো ধরন আছে যে আমি আমার পুরো বান্ধব বুঝাইয়া তুলতাম পারছি না। এর লেগে আজকে বেঞ্চের প্রচন্ড আমার ঘরের সামনে লাই হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্জত নাই, কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেঞ্জত হয়েছি নি, এটার থেকে শিক্ষা নেওয়ার দরকার। মনে রাখবেন মস্তান কোনোদিন সম্মানিত হয় না। ওই যে আমার বাড়িতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন, আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে দুইজনের মাথা ফাটাইছে এই দুইজন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা তোমাদের খেলা খেলবে না এই মাঠে। যে বিশাল উনি রাতি দিচ্ছেন সরাসরি, উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না। আর বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে, আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে, আপনারা জানেন আমার হাজার টাকা আমি হাইকোর্ট থেকে খরচ করি। এইখানে 2টা প্লেয়ার বিকেএসপিতে চান্স পাইছে, এরা শৈলের অবস্থা দেখুন। এরা আমি বাড়ির থেকে ওনাহারে অর্থারে টাকাইয়া টিম আমি আমার বাসার টাকা দিচ্ছিলাম। এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা করি একদিন জাতীয় দল খেলবো। আমি এত চেষ্টা করি আর আমার লোকে মাথা বাড়ে যায় আরেক বেটা হিরাত মস্তান বুঝুন